হস্তমৈথুনের ক্ষতি কিভাবে পূরণ করবেন? এই প্রশ্নটা অনেকেই করেছেন যে হস্তমৈথুন অনেক করে ফেলেছি, যৌবনে ভুল করেছি, এখন এটার ক্ষতি কিভাবে পূরণ করব? বিয়ে করতে ভয় পাচ্ছি। নিজেকে যৌনভাবে উত্তেজিত বা পরিতপ্ত করার জন্য নিজের যৌনাঙ্গে স্পর্শ বা ঘর্ষণ করা এটি স্বাভাবিক যৌন আকর্ষণ বা প্রাকৃতিক প্রক্রিয়া, যা পুরুষ ও নারী উভয়ের মধ্যে কিন্তু দেখা যায়। পুরুষের ক্ষেত্রে লিঙ্গ হাত দিয়ে ঘর্ষণ করা বা বীর্যপাত ঘটানো, নারীর ক্ষেত্রে যোনি বা ক্লাইটোরিসে স্পর্শ করে যৌন তৃপ্ত লাভ করা। কেন এটি করা হয়? যৌন উত্তেজনা বা প্রশমিত করতে, স্ট্রেস বা মানসিক চাপ কমাতে, ঘুমের আগে শরীর ও মনকে অনেকে শান্ত করতে, হ্যাঁ, যৌন ইচ্ছা নিয়ন্ত্রণ বা নিজেকে ভালোভাবে বোঝার জন্য, কমার জন্য এটাকে করে থাকে। উপায় কি? অতিরিক্ত বা বাধ্যতামূলক করলে নেতিবাচক প্রভাব কিন্তু দেখা যেতে পারে, যেমন শারীরিক ক্লান্তি, মানসিক অবসাদ, মানসিক চাপ। গবেষকরা বলছেন বারবার হস্তমৈথুনের ফলে পরবর্তীকালে যৌন জীবনে অনেক সমস্যার সৃষ্টি হবে। চিকিৎসা বিজ্ঞানে দেখা গেছে যে একবার বীর্যপাতের জন্য যে সময় লাগে তার জন্য প্রতি মিনিটে একজন পুরুষের খরচ হয় 4.2 ক্যালোরি, আর একটি মেয়ের প্রতি মিনিটে খরচ হয় 3.1 ক্যালোরি। একবার সময়ে ধরে হস্তমৈথুন হবে, তার সাথে সংখ্যাটা গুণ করে মোট কতটা শক্তি খরচ হচ্ছে সেটা কিন্তু হিসাব করে বের করা যায়। নষ্ট ক্যালোরি ফেরাতে আপনি কি করবেন? নষ্ট ক্যালোরি ফেরাতে আপনি ডিম খেতে পারেন, পরিমাণ মতো দুধ খেতে পারেন, কলা খেতে পারেন, মধু খেতে পারেন। হ্যাঁ, এগুলো খুবই উপকারে দিবে। এবং নিয়মিত প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যে আমি ভুল করছি। কারণ মুসলমান হলে অবশ্যই আপনি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ুন। এই বদ অভ্যাসকে অভ্যাসে পরিণত করুন, অর্থাৎ এটাকে ছেড়ে দিয়ে ভালো অভ্যাস আপনি গ্রহণ করুন। হ্যাঁ, আর এই অশ্লীল সিনেমা, খারাপ দৃষ্টিপাত থেকে নিজেকে বর্জন করুন, কারণ হস্তমৈথুন থেকে কিন্তু ইম্পর্টেন্সি তথা ধ্বজভঙ্গতাও দেখা যাচ্ছে। সুতরাং এটা খুবই মারাত্মক একটা সমস্যা। যদি এখন থেকেই আপনি এটাকে প্রতিরোধ না করতে পারেন, তাহলে বৈবাহিক জীবনে এবং বিয়ে পরবর্তী সময়ে অনেক জটিল সমস্যার সম্মুখীন হতে হবে।